গাইস, আমাদের স্কুলের পিঠা উৎসবে আমরা নিজের একটা স্টল বা দোকান দিয়ে ফেললাম। এই পিঠা উৎসবটা খুব জমজমাট করে হয়েছিল, তার সাথে ছিল হাজারো রকমের পিঠা। আর আমাদের পিঠা স্টল থেকে আমরা কত টাকা ইনকাম করেছি আর কত টাকা লস গেছে তাও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। গাইস, আজকে আমাদের স্কুলে একটা পিঠা উৎসব, আর এই পিঠা উৎসবে আমরা কিন্তু নিজের একটা স্টল দিতেছি। মানে আমাদের টিমের সবাই যে যার মতন পিঠা নিয়ে আসবে, তারপর এখানে এসে সেল করবে। তারপর ঢুকে পড়লাম স্কুলে, সবাই সবার স্টল সাজাইতেছে। আমিও এদিকে না ঘুরাঘুরি করে আমাদের স্টলে আসলাম। এদিকে দেখি ফাহাদ বন্ধু স্টল সাজাইতেছে। আহারে, আমার বন্ধুর কি কষ্ট, আমার বন্ধুর একটু সাহায্য করতে হইব, এইটাই তো প্রকৃতি বন্ধু। তারপর আমার বন্ধুরা আমি কিছু হেল্প করতেছিলাম। আর অন্যদিকে বেলুন ফুলাইতে ফুলাইতে আমার মুখ ব্যথা হয়ে যাইতেছে। তো যাই হোক, এই দেখেন আমাদের ডেকোরেশন। চাইছিলাম একটু গর্জিয়াস করার লেগা, কিন্তু এখানে গ্রামীণ সংস্কৃতি আনার জন্য হালকা পাতলা একটু গর্জিয়াস করলাম। কাজ তো মাত্র শুরু এনে দেখেন আমাদের ডেকোরেশনটা আমরা কি করি, যাতে কাস্টমার আমাদের দোকান থেকে কোনো কিছু কিনুক বা না কিনুক, আমাদের ডেকোরেশন দেখে দেখে ফিদা হয়ে যায়। আর এদিকে আমাদের ছোট ক্লাসের পোলাপাইনের দেখুন কিরকম তারা ডেকোরেশন করছে। মাশাল্লাহ মাশাল্লাহ। শুধু ডেকোরেশন দেখলেই হবে, কিছু পিঠা তো দেখতে হবে। এগুলো হচ্ছে আমাদের টিমের পিঠা। এখানে অনেক ধরনের পিঠা আছে যেগুলার আমি নাম ভুলে গেছি। এখন বাজতেছে 11টা থেকে 11:30, আর এই টাইমে দেখুন কিরকম মানুষ আসতেছে। সারাদিন তো ব্লগ করলেও চলবে না, তাদেরকে আমাদের দোকানে ডাকতে হবে। আর যারা কিনা কোনো জায়গায় গেলে ছবি তোলা নিয়ে ব্যস্ত, তাদের জন্য পারফেক্ট একটা প্লেস হলো এই জায়গাটা। এই জিনিসটা আমাদের সকল স্যার ম্যাডাম মিলে তৈরি করছে, যাতে মানুষ এসে রঙের রঙের ছবি তুলতে পারে। বেলুন দিয়ে এই জায়গাটা তৈরি করছে যাতে প্রধান অতিথি এসে ফিতা কাটতে আমাদের এই অনুষ্ঠানটা উদ্বোধন করতে পারে। আর এর মধ্যে দেখতে দেখতে চলে আসলো আমাদের টেডি ভাই। তারপর তার সাথে দেখি সবাই দুষ্টামি ফাইজলামি করতেছে, তো আমিও তার সাথে দুষ্টামি ফাইজলামি করতেছিলাম। টেডি বয় মানুষকে নানান পদ্ধতিতে বিনোদন দিয়ে থাকে। যেরকম একটি মানুষ এখানে বসে রয়েছে, সে আচমকা মানুষটাকে গিয়ে ধরলো। তাকে দেখার জন্য দেখুন কত কত বাচ্চারা তার পিছে পিছে ঘুরতেছে। আমার একটা প্ল্যানিং ছিল, তাকে যদি আমাদের স্টলে নিয়ে বসায় রাখি তাহলে মানুষ হওয়ার চান্স আছে। কিন্তু ভাই, আমার ধারণা হচ্ছে ভুল। সে বিভিন্ন দোকান থেকে গিয়ে ফ্রিতে খাইয়াইতেছে। তারপর চলে আসলাম আমাদের স্টলে, আর স্টলে এসে দেখলাম কিছু লোক মনে হয় আমাদের খাবারটা কিরকম তা কোয়ালিটি টেস্ট করতেছে। আমি সঠিক করে জানি না, মনে হয় এগুলো আর কি শিক্ষা অফিসার থেকে আসা। তো যাই হোক, আমার এদিকে কোনো করার না। গাইস, এখন হচ্ছে দুপুর 2টার মতন বাজে, আর এইদিকে এখন হচ্ছে প্রচন্ড পরিমাণে ভিড়। তো যাই হোক, আমাদের বেচা কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে। আর আপনাদেরকে আমি এমন একটা স্টল দেখাবো যা বলার বাইরে। গাইস, এই স্টলটার মধ্যে ইনভেস্ট করছে খুবই কম, মানে একটা ডেকোরেশনের জন্য ইনভেস্ট করছে খুবই কম, কিন্তু তারা পিঠার আইটেম রাখছে আমার জানা মতে এটা ক্লাস 7 দের স্টল। এইদিকে স্যার ম্যাডামরাও তাদেরকে সাহায্য করতেছে। তাদের পিঠার আইটেম বললাম না যে অনেক বেশি। গাইস, অনেক তো দোকানদারি করলাম, এখন হালকা পাতলা একটু কিছু খাওয়ার দরকার। তো যাই হোক, কিছু বন্ধু বান্ধব দেখে দান্দা করে কিছু খাইতে পারি নাকি। গাইস, এখন হচ্ছে প্রায় বিকালটা শেষের দিকে, সন্ধ্যা সন্ধ্যা ভাব। এই টাইমে অনেক কাস্টমার হইতেছিল, কারণ এই টাইমে প্রত্যেকটা দোকানে প্রায় 50%, প্রায় 60% ডিসকাউন্ট চলতেছিল। আলহামদুলিল্লাহ, এখন আমাদের কাস্টমার প্রচন্ড পরিমাণে আছে। মানে গাইস, আমরা জীবনের প্রথম এরকম একটা অনুষ্ঠান করতেছি। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সব দোকানের আর কি সব সেল টেল হয়ে গেছে। আর আমার জানা মতে প্রত্যেকটা দোকানে আর কি লাভ না উঠুক, তাদের পুঁজিটা উঠছে মনে হয়। তারপর গাইস, স্যাররা আমাদের টাকাটা ঘোষণা দিল যে আমাদের কত টাকা উঠছে। আমাদের মোট টোটাল 11,000 টাকা উঠছে। যাক, আলহামদুলিল্লাহ, এতে আমরা সবাই খুশি। তো গাইস, আপনাদের জন্য আমি একটা হিসাব দিই যে আমার কত টাকা খরচ হয়েছে এন্ড আমার কত টাকা লাভ হয়েছে। গাইস, আমি প্রায় 1100 টাকার মতো, কিন্তু আমার খরচ হয়েছে 1300 টাকা, তার মানে আমার 200 টাকা লস। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমি 1100 টাকা যে পাইছি। আসলে কি ব্যবসার মধ্যে আর কি লাভ লস হবে, এটাই স্বাভাবিক। আমাদের টিম থেকে টোটাল খরচ হয়েছে প্রায় 19,000 টাকার মতন, আর আমাদের উঠছে 11,000 টাকা। তাতে আমরা শুক্র আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা ও ফেসবুক পেজটা ফলো দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।